This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর নজর রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে। জট কাটাতে আরো একবার আলোচনায় আগ্রহী মুখ্যমন্ত্রী। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই মুহূর্তে টিভি9 বাংলা যে খবর ব্রেক করছে আজ সন্ধ্যে 6টার বুলেটিনে, মুখ্যমন্ত্রী আরো একবার আলোচনার জন্য আগ্রহী। খবর সূত্রের জানা যাচ্ছে ডাক্তারদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানাবেন আমাদের এই বিষয়ে সহকর্মী সিজার রয়েছেন আমার সঙ্গে। সিজার, দেখো, আমরা যেটা জানতে পারছি, মুখ্যমন্ত্রী আজকেও কিন্তু এই আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং বিভিন্ন প্রশাসনিক যে চ্যানেল রয়েছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বেলা 3টে থেকে। এবং 3টের সময় প্রথম যখন বার্তা দেওয়া হয় এবং তাদের কয়েকজনকে ডেকে বিধাননগর পুলিশের পক্ষ থেকেও জানানো হয় যে মুখ্যমন্ত্রী চাইছেন তাদের সঙ্গে কথা বলতে, এবং 5টার সময় মুখ্যমন্ত্রী কথা বলতে আগ্রহী এইরকম বার্তাও দেওয়া হয়। কিন্তু তারপরে চিকিৎসকরা তাদের জিবি আছে এবং জিবির মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবেন, এমনটাই তারা প্রাথমিকভাবে জানান। এবং যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে চিকিৎসকদের একটি অংশ দাবি করছে যদি মেলের মাধ্যমে, অর্থাৎ খুব সরাসরি বা কোনো মিডিয়েটর বা কোনো মাধ্যমে নয়, সরাসরি যেভাবে এর আগে যোগাযোগ করা হয়েছে সেরকম মেলের মাধ্যমে যদি তাদেরকে যোগাযোগ করা হয় তারাও কথা বলতে আগ্রহী। এবং সেক্ষেত্রে আজকেও সেটা হতে পারে, আগামীকালও হতে পারে, কারণ মুখ্যমন্ত্রী সেই হিসেবে কিন্তু সময় খোলা রেখেছেন, তিনি সব ওপেন রেখেছেন যে চিকিৎসকরা রাজি হলে তিনি যে কোনো সময় কথা বলতে পারেন। অনেক ধন্যবাদ তোমাকে সিজার। দেখুন, শর্ত পাল্টা শর্তে ভেস্তে গেছে একাধিকবার বৈঠকের সম্ভাবনা। সুর চড়িয়ে আরো একবার রাস্তায় নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল, সঙ্গে আম জনতা। 5 দফা দাবি আদায় অনর আন্দোলনকারীরা। কিন্তু এইমাত্র যে খবর আমরা বের করলাম, মুখ্যমন্ত্রী আবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে পারেন। আমার সহকর্মী সুশোভন রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সুশোভনের কাছে চলে যাবো সরাসরি। সুশোভন, আন্দোলনকারীরা যারা আজকে রাস্তায় নেমেছেন, এই বৃষ্টি মাথায় নিয়েও যে সাধারণ মানুষের রাস্তায় নেমেছেন, তারা কি জানেন যে মুখ্যমন্ত্রী আরো একবার আন্দোলনকারীদের সঙ্গে 1-to-1 বৈঠক করতে পারেন? কিন্তু আজকে সবাই মিলে যদি আমরা সেই অবস্থান মঞ্চে যাই, তাহলে কিন্তু একটা কাওয়াসের সৃষ্টি হতে পারে। তাই আমরা আগে থেকেই বলছি, ওখানটা অবস্থানের পর আমরা একা একা বা ছোট ছোট গ্রুপে সেখানে যেতে পারি, কিন্তু এত বড় মিছিল দিয়ে সেখানে আমরা প্রবেশ করতে পারবো না। ধন্যবাদ। বন্ধুগণ, সকলের উদ্দেশ্যে একটা বিনীত অনুরোধ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে আমরা যে অবস্থান মঞ্চ আছে, যেহেতু রাস্তাটা ছোট হওয়ার কারণে আমরা যদি সকলে একসাথে সেখানে যাই, একটা ক্যাওস, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই আমাদের ভলেন্টিয়ারদের সাথে একটু কোঅপারেট করুন। আমরা এই 3 মাথা মোড়ে একটা জনসভা করব, সেখানে সবাই। তার মধ্যে তোমাকে দেখাবো যে ইতিমধ্যেই যে মিছিল, যে মহা মিছিল, তা কিন্তু উইপ্রো মোড়ে এসেছে এবং সেই উইপ্রো মোড়ে কিন্তু এই মুহূর্তে সৃষ্টি না হয়, অবস্থান করছে। ছোট স্বাভাবিকভাবে কিন্তু অর্গানাইজড ভাবে আমাদের ভলেন্টিয়ারদের সাথে যে মিছিল, সেই মিছিল কিন্তু যথেষ্ট বড় এবং যারা জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু একেবারে সামনের দিকে রয়েছেন, তারাই নেতৃত্ব দিচ্ছেন। এবং তুমিও জানো যে এর সঙ্গে আরো বেশ কিছু একেবারে। সুশোভন, আমি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে সুশোভন, যে ছবি দেখতে পাচ্ছি একবার দেখাই।
আসি পরের খবরে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে নাগরিক আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে জেলায় জেলায়। তার মধ্যে রাজনৈতিক হিংসা। ছুটির সকালে রবিবার মালদায় ভরা বাজারে একের পর এক বোমাবাজি, গুলি, ঝাঁঝরা হয়ে গেলেন কংগ্রেস নেতা। রাজনৈতিক হিংসায় রক্তাক্ত মালদার মানিকচক, গোপালপুর পঞ্চায়েতের ধরমপুর বাজার। জনবহুল বাজারই রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে। বোমাবাজির সঙ্গে চলে কয়েক রাউন্ড গুলি করে ও বোমা মেরে খুনের অভিযোগ কংগ্রেস নেতা সাইফুদ্দিন শেখকে। নিহতর পরিবারের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে তৃণমূলের হাত। গোপালপুর অঞ্চলের তৃণমূল সভাপতি নাসির শেখ ও তার দলবলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব সন্ত্রাস করাচ্ছে। দেখছেন তো, এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছেন এগুলো? হয়ে গেছে, বুঝতেই পারছেন কোন পার্টি, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। খুন যারা করেছে তারা এলাকার স্থানীয় তৃণমূলের দুর্বৃত্ত। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এর তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ করছি। আগামী দিনে আমরা মালদা জেলা জুড়ে আন্দোলন করবার সিদ্ধান্ত নিচ্ছি। ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ মানতে নারাজ স্থানীয় নেতৃত্ব। ব্যক্তিগত পুরনো বিবাদে হামলা বলে দাবি শাসক দলের। ব্যক্তিগত সমস্যা, এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যোগ নেই। কংগ্রেসকেও বলবো যে রাজনীতি করার কোনো জায়গা নেই। যারা খুনি, যারা দোষী, তাদের সাথে দাঁড়িয়ে আমরা একসাথে তার পানিশমেন্ট আমি দাবি করছি। নিহত মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সঙ্গে যুক্ত। এলাকায় দাপুটে নেতা হিসেবে তার পরিচয়। একসময় গোপালপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন সাইফুদ্দিন। মানিকচকের গোপালপুর এলাকা বারবার কংগ্রেস তৃণমূল দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে। পঞ্চায়েত ভোটের সময় খুন হন তৃণমূল নেতা, এবার হিংসার বলি কংগ্রেস নেতা। ভর্তি লোক ছিল নাসিরের লোকজন, টিএমসি করে ওরা, আর ই হচ্ছে কংগ্রেসের নেতা। সেই জন্য ওকে এরকম করে ওরা মারলো। এর আগে আর একটা কপিও খুন করেছিল। কেন এই ধরনের ঘটনা হবে? রাস্তা পথে যেখানে সেখানে লোককে মেরে দিচ্ছে, দুটা তিনটা লোককে এরকম করে মেরে দিল, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে নিহত নেতার দেহ রাস্তায় রেখে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতা কর্মীরা। দীর্ঘ সময় ধরে অবরোধ করা হয় রাস্তা। প্রথমবারই কোনো কংগ্রেস নেতার খুন নয়। মালদার গোপালপুরে এলাকা দখল নিয়ে বারবার হয়েছে রাজনৈতিক হিংসা, আর বারবার হয়েছে প্রাণহানির মতো ঘটনা। খুব স্বাভাবিকভাবেই ফুঁসছে এখন এলাকার মানুষ পুলিশের বিরুদ্ধে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।